হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো মাইদানের ট্রেলার 2 নিয়ে। ইয়েস, যেটা কিছুক্ষণ আগেই ছাড়া হয়েছে। তো এটা ফাইনাল ট্রেলার। তো ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ট্রেলারটি আমার প্রথম ট্রেলারটার তুলনায় একটু বেশি একটু কম ভালো লেগেছে। প্রথমটা যে লেভেলের একটা ইন্টেন্সিটি ক্রিয়েট করেছিল, যে লেভেলের আমরা ভিজুয়াল দেখেছিলাম, এতে সেরকম নয়। এতে জাস্ট এতে অ্যাকচুয়ালি এই ট্রেলারটাকে ছাড়া হয়েছে এই কারণে, এই ট্রেলারটায় আমরা দেখতে পাচ্ছি যে অজয় দেবগনের যে ক্যারেক্টারটা, সে একটা পোর্শনে গিয়ে হেরে যায় এবং সে হারার জন্য তাকে অনেক কিছু শুনতে হয়। পুরো দেশবাসীর কাছে তাকে অনেক ছোট হতে হয়, তাকে তাদের উপর হামলা করা হয়। এটা যেমন চাক দে ইন্ডিয়াতে আমরা দেখেছিলাম একটা শটে, যেমন শাহরুখ খানকে যেরকম দেশদ্রোহী হিসাবে ঘোষণা করা হয়, ঠিক সেইভাবেই সেরকমই একটা অ্যাসপেক্ট এই সিনেমাটা তো থাকতে চলেছে। এবং একটা পোর্শন আসবে যেখানে তারা হয়তো হেরে যাবে, এবং হেরে যাওয়ার পর তাদের লাইফে কী কী প্রবলেম ক্রিয়েট হবে সেটাই দেখাচ্ছে এই ট্রেলারটি। এবং এই ট্রেলারটি এই জন্যই আমার মনে হচ্ছে ছাড়া হয়েছে, যাতে এই প্রবলেমটাকে ক্রিয়েট করতে পারে, যাতে দেখার একটা এক্সাইটমেন্ট আমাদের বেড়ে যায়। এবং সত্যি বলছি, ওই যে সিনগুলোকে যেভাবে ডিজাইন করেছে, যখন ওরা ম্যাচটা হেরে যাচ্ছে এবং ওদের কী কী প্রবলেম ফেস করতে হচ্ছে, সেইখানে পারফরমেন্স অজয় দেবগনের ব্যাপক, এবং সেই সিনগুলোকে যেভাবে ক্রিয়েট করেছে, সত্যিই এরাটা হেভি লাগছে। এবং একটা দাঙ্গার সিন আছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আগুন জ্বলছে, ওই শটগুলোকে হেভিভাবে ক্যাপচার করা হয়েছে। ট্রেলারটা ওই যে পোর্শনটা যেটা দেখিয়েছে, তারা হেরে যাচ্ছে, ওই যে ওইটুখানি শটগুলো যেখানে দেখিয়েছে, যে শটগুলো দেখিয়েছে হেভি লাগছে, দুর্দান্ত হয়েছে ওই শটগুলো। এবং এছাড়া আর কিছুই নেই, জাস্ট ওইটাকে দেখানোর জন্য হয়তো এই ট্রেলারটি বানানো হয়েছে। 2 মিনিটের কাছাকাছি ট্রেলার, এবং ভিজুয়ালি এতে খুব একটা হেভি স্টানিং শট নেই, যেটা প্রথমটাই ছিল, যে ফুটবল মারার শটগুলো ওপরে ড্রোন ক্যামেরা থেকে যখন বৃষ্টি হচ্ছে, এতে সেরকম নেই। এতে একটাই ড্রোন ক্যামেরা শট দেখলাম ওপর থেকে, যেটা এটাকে দেখানো হচ্ছে, স্টেডিয়ামটাকে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারা কীরকম ব্যাকল্যাশ পাচ্ছে, টিমটা হেরে যাওয়ার পর একটা ম্যাচ হবে, যেখানে তারা হয়তো হেরে যাবে, এবং হেরে যাওয়ার পর তাদের সাথে অনেক কিছু খারাপ জিনিস হবে। এবং তারপরে তারা আবার ঠিক ওইখান থেকে উঠে প্রবলেমগুলোকে ফেস করে সেখান থেকে আবার উঠে তারা দাঁড়াবে। এবং তারপরে যখন তারা খেলতে নামছে, ওখানে অজয় দেবগানের একটা ডায়লগ আছে, যে যখন তারা উঠে আবার খেলতে নামছে, তখন সেখানে অজয় দেবগান ওই পুরো টিমটাকে একটা কথা বলে, যে এখানে কারোর কথা শুনবে না, এখন কেউ তোমার সাথ দেবে না, এবং নিজের কান বন্ধ করে খেলবে। এবং তারপরে হয়তো ওইটাই হয়তো ফাইনাল ম্যাচ, এবং ওইখানেই হয়তো তারা জিতবে। এবং লাস্টে আরেকটা শট আছে, যেখানে একজনের মাথা ফেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ইচ্ছা করে অপোনেন্ট প্লেয়ার তারা ঠেলে ফেলে দিয়েছে এবং মাথাটা ফেটে গেছে। এবং সেইখানে অজয় দেবগন বলছে, ইসকা হিসাব মুঝে চাইয়ে, ওই ডায়লগটা সেরা হয়েছে। এবং ওইখানে হয়তো মেন প্লট, ওখানে হয়তো মেন হেভি জিনিসটা আমরা দেখতে পেতে চলি সিনেমার মধ্যে। তো ট্রেলারটি আমার বেশ ভালোই লেগেছে, প্রথমটার তুলনায় একটু কম ভালো লেগেছে। কিন্তু যে সিনগুলোকে দেখিয়েছে এই ট্রেলারটি, 2 মিনিটের কাছাকাছি ট্রেলার, কিন্তু যেটুকু পোর্শন দেখিয়েছে ওই প্রবলেম ফেস করা সিনগুলো, সেগুলো সত্যিই হেভি। এবং সেখানে পারফরমেন্স সবার হেভি, মারাত্মক পারফরমেন্স হয়েছে। বিশেষ করে অজয় দেবগনের তো হেভি লাগছে তাকে। এবং ট্রেলারটি বেশ সুন্দরভাবে স্টাইলভাবে চালাকি করে এডিট করা হয়েছে, এটা বেশ ভালো লাগলো দেখে। যে একই অ্যাঙ্গেল চাক দে ইন্ডিয়াতে যেরকম ছিল, বা এরকম এরকম গল্পে এরকম থাকে, একটা প্রথমে তারা হারবে, তারপর আবার উঠে রিভাইভ নেবে, এরকম আমরা দেখেছি, সুলতানে দেখেছি, সালমান খান, এরকম গল্পতে এরকমই অ্যাসপেক্ট থাকে। কিন্তু সেইভাবে সেই অ্যাসপেক্টটা একই হলো, প্রেজেন্টেশনটা খুব ভালো, এক্সিকিউশনটা খুব ভালো। তো এবার দেখা যাক 10 তারিখে সিনেমাটি আসছে। তো ট্রেলার 2টা আমার বেশ ভালো লেগেছে, প্রথমটার তুলনায় একটু কম ভালো লেগেছে, কিন্তু তাও ভালো লেগেছে। এবং সিনগুলোকে, ওই যে হেরে যাওয়ার সিনগুলো, ওখানে ইন্টেন্সিটিটা হেভিভাবে ক্রিয়েট করা হয়েছে, বেশ ব্যাপক পারফরমেন্স আছে, দেবগানের হেভি পারফরমেন্স আছে, সাপোর্টিং কাস্টে যারা আছে তাদের পারফরমেন্সও হেভি। খেলাটাকে যেভাবে শ্যুট করা হয়েছে দেখতে ব্যাপক লাগে, ড্রোন শটগুলো হেভি, এবং এডিটিং স্টাইলটাও হেভি। ভিজুয়ালি ট্রেলারটা খুব ভালো, প্রথমটার মতো অতটা হাই নয়, কিন্তু বেশ ভালো লাগে তাও দেখতে। তো এটা একটা জাস্ট ফাইনাল ট্রেলার, যেহেতু এখন মানে একটা যেহেতু এখন একটা ট্রেন্ড হয়েছে যে সিনেমা রিলিজের ঠিক 1 সপ্তাহ আগে একটা ট্রেলার আনা দরকার, এটা জাওয়ান থেকে শুরু হয়েছে, এবং সেই ট্রেন্ডটাই এখন ফলো করছে সবাই। তো সেই জন্যই এই ট্রেলারটি আরও আনা হয়েছে, নাহলে হয়তো আনা হতো না। তো ট্রেলারটি আমার বেশ ভালো লেগেছে মোটামুটি, আর প্রথমটার তুলনায় একটু কম, কিন্তু ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য